আমার পক্ষ থেকে মাঝে মাঝে হুদা যাবে, হুদাকে তোমার মেনে চলতে পারো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাযিনা কাফারু কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তারা এই অনন্তকাল জাহান্নামে থাকবে। এখানে আল্লাহ বেহেশত থেকে নেমে দেওয়ার সময় বলে দিলেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। যারা আল্লাহর হুদা মেনে চলবে তারাই জান্নাতে যাবে, যারা হুদাকে অস্বীকার করবে তারাই জাহান্নামে যাবে। হুদা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সেটাই মানুষের জন্য হুদা, সেটাই মানুষের জন্য জীবনের বিধান। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাঠিয়ে মক্কার জিন্দেগির 13 বছর কোরআনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে কিছু লোক তৈরি করে মদিনায় গিয়ে ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন। যেখানে ইহুদিরা ছিল, অগ্নি উপাসকরা ছিল। মদিনার রাষ্ট্রে সবাই মুসলমান ছিল না, মদিনার রাষ্ট্রে সবাই মুসলমান ছিল না। সেখানে অগ্নিভাষক ছিল, যারা নিজের মা, যে ধর্ম অনুযায়ী নিজের মাকে বিয়ে করা তাদের জন্য বৈধ ছিল। আর ইহুদিদের আমাদের আল্লাহ একজন, ইহুদিদের আল্লাহ তিনজন। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই ধর্মের লোকেরাও নবীর মদিনা রাষ্ট্রে বসবাস করত। ঠিক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করলে এখানে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে, নাগরিক অধিকার মর্যাদা পাবে। নাগরিক, প্রথম শ্রেণীর নাগরিক হবে তারা, তারা সর্বক্ষেত্রে চাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান স্বাধীনভাবে তারা ঘরে বসে মন্দিরে গিয়ে তারা উপাসনা করতে পারবে। আল্লাহ বলছে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া যারা অন্য উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ ছাড়া অন্য উপাসনা যারা করে তাদেরকে গালি দিও না। হিন্দু ভাইরা দুর্গার মূর্তি তৈরি করে, সরস্বতী, লক্ষ্মী, সরস্বতী মূর্তি তৈরি করে যে উপাসনা করছে, আল্লাহ মাটির তৈরি মূর্তিগুলোকে, পাথরের তৈরি মূর্তিকে গালি দিয়ে নিষেধ করেছে। কাজে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গেলে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আর নাগরিক হিসেবে সর্বক্ষেত্রে তারা চাকরির অধিকার পাবে, নাগরিক সেবা পাবে। ঠিক তেমনি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গেলে নারীদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবে না। আল্লাহ রাসূলের সময় যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করেছেন। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধে গিয়ে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বদরের যুদ্ধে গিয়ে বেগানা পুরুষকে যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা করেছেন এবং কৃষিকাজ করেছেন, রসুলের যুগে যুদ্ধ করেছেন। কাজী জামাত ইসলামী ক্ষমতা গেলে এদেশের নারী পুরুষ সবাই তার শরীয়তের সীমানার মধ্যে থেকে শরীয়ত, ইসলামী শরীয়ত মেনেই তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাই আসুন, আমরা বিগত 53 বছরে বাংলাদেশে অনেক সরকার অতিবাহিত হয়েছে, তারা কেউ আল্লাহর আইনে যে শাসন করে নাই। তাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করতে চায়। বা সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছে অপরাধ একটাই। বাংলাদেশের সংবিধানে বলা আছে জনগণই সকল ক্ষমতার উৎস, আর জামাতের সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই অপরাধী জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে।